আমি নাম ধরেই বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগ দেশে আছে কিনা আমি জানি না, আছে বললাম ওই যে 14%, ওরাও এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন। আর যদি হেদায়েত না থাকে দোয়া করেও তো হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন। একটু আস্তে বলেন ভাই, এটা জোরে বলার দরকার নেই। জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে, শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? না না, এ কথা বলা ভুল হয়ে গেল। ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ। আমার এই 33 বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম। কথা বললেই মিথ্যা কথা বল, ওইটা নয় বাদ দিলাম। আমি আর একজনের ধরি, বিএনপি যারা করেন, খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন না। চরমনাই পীরের মুরিদ যারা, তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার হয়ে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান, ঢাকা। বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রসুল আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী মাদ্দাজিল্লুহুল আলিয়া, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা
মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন। শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বুককে গলির সামনে, অস্ত্রের সামনে পেতে